নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই, যে টপিকটা এখন সোশ্যাল মিডিয়াতে খুবই চর্চিত, যেটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়ে গেল। তো ম্যাচ ছিল সানরাইজ হায়দ্রাবাদ আর লখনৌ সুপার জায়ান্টসের, যেখানে লখনৌ সুপার জায়ান্টস সানরাইজ হায়দ্রাবাদকে টার্গেট দিয়েছিল 167 রানের, আর সেই রান সানরাইজ হায়দ্রাবাদ চেস করে দেয় 9 ওভার 4 বলে। তো এই ম্যাচ হারার পরে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা তার ক্যাপ্টেন কেএল রাহুলের ওপরে যে প্রতিক্রিয়া দেখায় মাঠে এসে অন ক্যামেরা, এটা খুবই একটা খারাপ জিনিস। আর এটা বিশ্ব ক্রিকেটের জন্য খুবই খারাপ জিনিস যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যে ক্যাপ্টেনগুলো খেলে, কিংবা যারা ক্যাপ্টেন, যে প্লেয়ারগুলো খেলে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল হতে পারে, বিভিন্ন কান্ট্রির ইন্টারন্যাশনাল প্লেয়ার সেখানে খেলছে, কিন্তু তারা তো এখানে ডিসরেসপেক্ট হতে আসেনি। আপনারা হয়তো জানেন না, কেএল রাহুল কিন্তু এই ঘটনাটাকে খুবই ইজি ভাবে নেয়নি, খুবই গভীরভাবে এই জিনিসটাকে নিয়েছে। হয়তো সে মাঠে রিয়াকশন না দেখালেও কিন্তু এই জিনিসটা তার খুবই মনে লেগেছে আর খুবই খারাপ লেগেছে, আর এটা হওয়া স্বাভাবিক। হয়তো সে মাঠে রিয়াকশন ওই টাইমে দেখায়নি, হয়তো সে জিনিসটাকে ইজি ভাবে নিচ্ছিল, কিন্তু তারও তো ফ্যামিলি আছে। সে যখন খেলার পরে তার ফ্যামিলির সাথে কথা বলে, তো সেখানে হয়তো তার ফ্যামিলির দিক থেকেও এরকম কোনো রেসপন্স থাকতে পারে যে একটা প্লেয়ারকে, তার সেই টিমের ক্যাপ্টেন, তাকে মাঠের মধ্যে অন ক্যামেরা সবার সামনে এরকম ভাবে অপমান করার তো কোনো মানে হয় না। তো কেএল রাহুল মনে হয় বিভিন্ন রকম নিউজ চ্যানেল কিংবা বিভিন্ন রকম ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে খবর আসছে যে কেএল রাহুল পেপার ডাউন করতে চলেছে লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন্সি থেকে। আর এটা তো হওয়া স্বাভাবিকই ছিল। এই ঘটনা হওয়ার পরেই ম্যাক্সিমাম মানুষ এটা আন্দাজ করেছিল যে এই জিনিসটা হয়তো ঘটতে চলেছে। এমনকি এটাও শোনা যাচ্ছে কেএল রাহুল নেক্সট সিজনে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে না। ম্যাচ তো সবাই হারে, ম্যাচ কে না হারে। আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স এত বড় টিম, সে কত আছে এখন? 10-এ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 17 বছর হয়ে গেছে, কিন্তু এখনো একটাও ট্রফি নেই। কিন্তু কই তাদের মালিকরা তো এরকম মাঠে এসে ক্যাপ্টেনকে এরকম ভাবে কথা বলে না, এরকম অ্যানিমেটেড বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলে না। প্রত্যেকটা স্পোর্টসে দুটো টিম থাকে, একটা টিম জেতে, একটা টিম হারে। দুটো টিমই তো জিতবে না। তো হ্যাঁ, হতে পারে যে সেই গেমটাতে কেউ খুবই বাজেভাবে হতে পারে মোটামুটি কম্পিটিশন করে হার। তো হারের কোনো দিনও বর্ণনা হয় না, হারই হয়। তো এই হেরে গেলে, যখন টিম হেরে যায়, তখনই বরং মালিককে পাশে থাকা উচিত। আজকে আপনি শাহরুখ খানকে দেখুন, 264 রান করেও কিন্তু সেটা ডিফেন্ড করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবুও কিন্তু শাহরুখ খান সেখানে রেগে না গিয়ে টিমের পাশে ছিল। এমনকি ড্রেসিং রুম থেকে তাদের ভিডিও পাবলিশ হয়েছে, সেখানে শাহরুখ খান বলছে, এটা তোমাদের জন্য একটা খারাপ দিন ছিল, তোমরা খারাপ প্লেয়ার নও, তোমরা খারাপ খেলোনি, এটা হয়তো তোমাদের জন্য শুধু দিনটা খারাপ ছিল। এমনকি সে তার মেন্টর গৌতম গম্ভীরকে এটাও বলেছে, এটাও জানা গেছে যে আজকে তুমি যদি আমাকে অ্যাক্টিং নিয়ে বলো, আমার যতটা খারাপ লাগবে ততটাই তোমার খারাপ লাগবে আমি যদি ক্রিকেট নিয়ে বলি। তো দুটো আমাদের ফিল্ড আলাদা। হতে পারে আমি টিমের অনারশিপ আমার কাছে আছে, কিন্তু তার মানে এই নয় যে টিম হেরে গেছে বলে টিমকে যা খুশি তাই বলবো। এটাই তো টাইম টিমের পাশে থাকার, টাফ টাইম তো এটাই। আর অলরেডি 12 পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টস আছে, তার কিন্তু একদম নিচে নেই, পারফরমেন্স একদম খারাপ নেই যে তারা এই সিজনে পুরো ডিজাস্টার পারফরমেন্স, সেরকম তো নয়। তাহলে এত টেম্পার কেন? এরকম ভাবে যদি টিমের মালিকের আচরণ হয়, আমার মনে হয় বিসিসিআই এর কোনো রেস্ট্রিকশন, কোনো একটা রুলস বেঁধে দেওয়া উচিত যে এই প্লেয়ারগুলো যারা খেলছে তারা কিন্তু কোথাও না কোথাও বিসিসিআই এরও কন্ট্রাক্টের প্লেয়ার। তো কোনো মালিকের কোনো এরকম অধিকার থাকতে পারে না যে অন ক্যামেরা বিসিসিআই এর কন্ট্রাক্টের মধ্যে থাকা কোনো প্লেয়ারকে, কি কন্ট্রাক্টের বাইরে থাকলেও ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে এরকম ভাবে অপমান করা। সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু এটাই প্রথমবার নয়, কারণ আমরা সঞ্জীব গোয়েঙ্কাকে আইপিএল হিস্ট্রিতে আরও একবার দেখেছিলাম টিম কিনতে রাইজিং পুনে সুপার জায়ান্টস। সেখানে সে সব থেকে বড় এরকম একটা ব্যবহার করেছিল, যেটা হয়েছিল আমাদের তখনকার ইন্ডিয়ান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। সে কি করেছিল, মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে দিয়ে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করলো। এখানে বিশ্ব ক্রিকেট কেঁপে গেছিল, যে চেন্নাইকে 3টের বেশি কাপ দিয়েছিল তখনকার দিনে, সেই চেন্নাইয়ের ক্যাপ্টেনকে সরিয়ে স্টিভ স্মিথের ক্যাপ্টেন। আসলে মানুষটা এরকম, সে হয়তো কলকাতায় ব্যবসা করতে পারে, বড় বড় স্পেন্সারের মালিক হতে পারে, কিন্তু তার ব্যবহার এতটাই যে তার ক্যাপ্টেনের থেকে বড় কথা যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট প্লেয়ার, একদম ঠিক কথা, ইন্ডিয়ান কন্ট্রাক্ট প্লেয়ার তাদেরকে অপমান করছে। আর সব থেকে বড় কথা,
যে ওয়ান ক্যামেরা কাউকে বলতে নেই কিছু। আমার যদি কিছু বলার থাকে, আমার যদি কিছু খারাপ লেগে থাকে টিমের পারফরমেন্স, আমি ভালো বলবো বা খারাপ কিছু বলবো, সেটা আমি ক্লোজ বিহাইন্ড দ্য ডোর বলবো, যেখানে কোনো ক্যামেরা থাকে না। তাদের কি হয়, রিলেশনটা বিল্ড আপ হয়। মালিক তো অবশ্যই কিছু বলবে, খারাপ ম্যাচ হলে সব মালিকই বলে, মুম্বাই ইন্ডিয়ান্সে বলছে, ব্যাঙ্গালোরেও বলছে, হায়দ্রাবাদ, কলকাতা সবাই বলছে, কিন্তু ক্যামেরার সামনে নয় বা ক্যামেরার পেছনে। আমি মানে বুঝতে পারবো না ক্যামেরার পেছনে এইভাবে কেউ বলে। হয়তো তাদেরকে একটু বলে যে পারফরমেন্স একটু খারাপ হওয়া হচ্ছে, একটু বেটার করা দরকার, হয়তো এইভাবেই বলে, কিন্তু অন দ্য ক্যামেরা এইভাবে KL রাহুল যে ওয়ার্ল্ড কাপ খেলেছে কিছুদিন আগে, মানে তার সঙ্গে তো এরকম ব্যবহার হওয়াই উচিত না। সব থেকে বড় কথা, তার সঙ্গে কেন, কোনো প্লেয়ারের সঙ্গে হওয়া এটা উচিত নয়। আমরা আলটিমেটলি ভালো ক্রিকেট দেখতে চাই, যে খেলা বুঝতে পারছি যে 165 রান 8 ওভার 9 ওভারে তুলে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হলো এটা ক্রিকেট। হায়দ্রাবাদ এর আগে শুধু 9 ওভারেই নয়, তারা কি বলবো পাওয়ার প্লে তো 180 130-এর কাছাকাছি করে দিয়েছে, ব্যাঙ্গালোর বিরুদ্ধে 288 করে দিয়েছে। তাই বলে কি তাদের মালিকরা এরকম ব্যবহার করছে? একদমই নয়। আসলে সঞ্জীব গোয়েঙ্কা মানুষটাই এরকম। আজ যদি KL রাহুল ওর জন্য টিমটাই ছেড়ে দেয়, নেক্সট ক্যাপ্টেন যে হবে সেও ভয়ে ভয়ে থাকবে যে আগামী দিন আমার সঙ্গে কি হতে চলেছে। ধীরে ধীরে এই টিমটাও না পাঞ্জাব কিংসের মতো হয়ে দাঁড়াবে। প্রীতি জিন্টা হয়তো এখন দেখতে ভালো লাগছে, কিন্তু প্রীতি জিন্টাও কিন্তু সেম এরকম টাইপের, শুধু অন ক্যামেরা বলে না, অফ দ্য ক্যামেরা বলে। আজ প্রীতি জিন্টার টিমের কি অবস্থা, লাস্ট করেছিল 2014-তে কোয়ালিফাই, সে আমাদের জর্জ বেলির আমলে, ম্যাক্সওয়েল মিলার যেটা পারফরমেন্স ভালো করলো, তারপরে কখনো কোয়ালিফাই নেই। তো এনভায়রনমেন্ট খুব ভালো দরকার, খুব ভালো। যদি এনভায়রনমেন্ট না ভালো হয় তাহলে কিছু হবে না। আপনি গুজরাট টাইটান্সে দেখুন 10-এ আছে, কিন্তু মাঠে যখন দেখবেন ওরা হাসি খুশি আছে। সব থেকে বড় কথা এনভায়রনমেন্ট তোমাকে ক্রিকেটে কোনো বড় বড় যেখানে হারায় ম্যাচ সেখানে জিতিয়ে দেবে। তাই সবসময় বলি যে টিমের পাশে থাকাটা সব থেকে বড় দরকার। হারছে জিতছে পার্ট অফ দ্য গেম থাকবেই, কিন্তু এইভাবে বারবার বলছি অন দ্য ক্যামেরা বা অফ দ্য ক্যামেরা এমন কিছু বলা না যায় যে প্লেয়াররা খুব বাজে ফিল করে। লাস্টে সেই কী হবে, আমি IPL খেলেই যাব, কাপ তো দূরের কথা, কোয়ালিফাই হতে পারবো না, বা একটা প্লেয়ার জায়গায় সিকিওর থাকবে না যে আমি এই টিমে গেলে আমাকে তো আবার এরাই এইভাবেই বলবে, আমি ক্যাপ্টেন হতেই ভয় লাগবে। মানে ক্যাপ্টেন হওয়া এখনকার দিনে দেখুন, এখনকার দিনে সব থেকে সোশ্যাল মিডিয়া, কারণ যদি ক্যামেরার সামনে কিছু হয় পুরোটা ভাইরাল হয়ে যাবে, আর পুরোটা ভাইরাল হয়ে যাওয়া মানে সেই প্লেয়ারের কনফিডেন্স অনেকটাই ডাউন হয়ে যাবে। আর তুমি যে মালিক, তোমাকে তো এত বড় এত KL রাহুলের মতো এত বড় প্লেয়ারের নিয়ে তুমি বলছো, তারা ফ্যান তোমাকে মানে ছেড়ে কথা বলবে না, লাস্টে দেখা যাবে যে IPL টিমটাই তুলে দিতে বাধ্য হবে।